মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তেহরান বরাবরই তার পারমাণবিক কার্যক্রমকে নিরন্তরভাবে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, যা আন্তর্জাতিক আইন এবং অস্ত্র বিস্তার রোধ চুক্তি অর্থাৎ এনপিটি দ্বারা সমর্থিত। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ আইএইএ এবং পশ্চিমা দেশগুলির সঙ্গে ইরানের সম্পর্কের মধ্যে ক্রমাগত এক চাপা উত্তেজনা বজায় রয়েছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন যে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পূর্ণরূপে অবগত যে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। একই সাথে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার পদক্ষেপকে বিশ্বশান্তির প্রতি দায়িত্বজ্ঞানহীন এবং বিপর্যয়কর হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। আমরা আজ এই প্রতিবেদনটিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিতর্ক, আইএইএর সাথে তার সম্পর্ক এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। 30 অক্টোবর তারিখে পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাইয়ের এই মন্তব্য তেহরান এবং আইএইএর প্রধানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে। গ্রোসির সাম্প্রতিক মন্তব্যের জবাবে বাঘাইয়ের এই বক্তব্য আসে, যেখানে তিনি দাবি করেন যে গ্রোসি তেহরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবগত। তেহরানের পক্ষ থেকে গ্রোসির মন্তব্যগুলিকে ভুল এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করা হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুতাপূর্ণ পদক্ষেপের জন্য এক প্রকার ন্যায্যতা প্রদান করতে পারে বলে ইরানি কর্মকর্তারা মনে করেন। আল জাজিরার সংবাদদাতার এক প্রশ্নের জবাবে বাঘাই জোর দিয়ে বলেন যে গ্রোসির সাম্প্রতিক বক্তব্যগুলি তেহরানের উপর আগ্রাসনের অজুহাত তৈরি করেছে এবং এই ধরনের ভিত্তিহীন মন্তব্য করা থেকে মহাপরিচালককে বিরত থাকার পরামর্শ দেন। এই বিতর্কের সূত্রপাত হয় গ্রোসির সেই দাবির পর, যেখানে তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে পরিদর্শকরা ইরানি ইউরেনিয়াম সংরক্ষণাগারের কাছে গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। গ্রোসি আরও উল্লেখ করেছিলেন যে পূর্ববর্তী স্তরের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বৃদ্ধির কোনো প্রমাণ নেই, তবুও উপগ্রহ চিত্রগুলি সংরক্ষণাগারের আশেপাশে অনির্দিষ্ট কার্যকলাপ দেখিয়েছে। আইএইএ প্রধান স্বীকার করেন যে পরিদর্শকদের বর্তমানে ইরানি স্থাপনাগুলিতে সীমিত প্রবেশাধিকার রয়েছে, যা ইরানের পার্লামেন্টের সিদ্ধান্তের ফল। তবে তিনি আরও যাচাইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যা তেহরানের কাছে রাজনৈতিক চাপ হিসেবে গণ্য হয়েছে। তেহরানের কর্মকর্তারা বলছেন যে সমস্ত পারমাণবিক উপাদান আইএইএর সুরক্ষার অধীনে হিসাব করা হয়েছে এবং বিচ্যুতির যে কোনো পরামর্শ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। ইরান বারবার দাবি করে আসছে যে আইএইএ পশ্চিমা সরকার এবং ইহুদিবাদী সরকারের রাজনৈতিক চাপের দ্বারা প্রভাবিত হয়েছে। তেহরানের কর্মকর্তাদের যুক্তি হল সংস্থার নেতৃত্বের এই পক্ষপাতিত্ব মন্তব্য সহযোগিতা বৃদ্ধির পরিবর্তে এর বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে এবং আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। ইরান জোর দিয়ে বলেছে যে আইএইএর সাথে তাদের সহযোগিতা কেবল তখনই অব্যাহত থাকবে যদি সংস্থাটি প্রশাসনিক এবং স্বাধীনভাবে কাজ করে, পশ্চিমা বা ইসরায়েলি প্রভাব থেকে মুক্ত থাকে। এই দাবিগুলি ইরানের দীর্ঘদিনের আশঙ্কাকে প্রতিফলিত করে, যেখানে তারা মনে করে যে আন্তর্জাতিক নজরদারি প্রক্রিয়া প্রায়শই তাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তেহরানের এই অনাস্থার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবৈধ হামলার পর দেশটির পার্লামেন্ট আইএইএর সাথে সহযোগিতার উপর সীমা আরোপ করেছে। ইরান যুক্তি দেয় যে তাদের পারমাণবিক স্থাপনাগুলি বারংবার হামলার শিকার হয়েছে, যার ফলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে পার্লামেন্টের সিদ্ধান্ত ছিল তাদের জাতীয় নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তিকে রক্ষা করার একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এই সীমিত প্রবেশাধিকারের ফলেই আইএইএ প্রধান গ্রোসি আরও যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলছেন, যা দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ফাটলকে আরও প্রশস্ত করেছে। একদিকে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের মুখে, ঠিক তখন তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছে। 1 অক্টোবর তারিখে পররাষ্ট্রমন্ত্রী আবাস মন্তব্য করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার পদক্ষেপ বিশ্বশান্তির জন্য হুমকি।
তিনি এই পদক্ষেপকে একটি পশ্চাদমুখী এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে অভিহিত করেন। আবাস তার নিজস্ব অ্যাকাউন্টে একটি পোস্টে ওয়াশিংটনকে প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগে রূপান্তর করার জন্য সমালোচনা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারকে পারমাণবিক অস্ত্রধারী দস্যুভাজ হিসেবে নিন্দা জানান। তিনি বলেন, এই দস্যুভাজ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দায়ী করে তুলেছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় অবৈধ হামলার হুমকি দিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। তিনি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবিদারদের সমালোচনার জন্য আমেরিকার নিন্দা করেন এবং একই সাথে নিজের পারমাণবিক পরীক্ষার জন্য তাদের সমালোচনা করেন। আবাসের দাবি, এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এই বক্তব্য তেহরানের স্ট্র্যাটেজিক অবস্থানকে স্পষ্ট করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার কথা বলে, তখন তারা ইরানের পারমাণবিক বিকাশ নিয়ে প্রশ্ন তোলার কোনো নৈতিক অধিকার রাখে না। আবাস জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাকার্ড হওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং পুনর্নবিত পারমাণবিক পরীক্ষাকে একটি পশ্চাদমুখী এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে অভিহিত করেন। এই ধরনের মন্তব্য ইরানের ওপর আরোপিত নৈতিক দ্বৈততা এবং আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে তাদের পাল্টা যুক্তি হিসেবে কাজ করে। ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুত বিকাশের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতি কেবল অর্থনৈতিককে পঙ্গু করেনি, বরং তেহরানের ওপর সামরিক হুমকিও সৃষ্টি করেছে। পারমাণবিক ক্ষমতাকে ইরান এই চাপের মুখে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করার একটি চুক্তি করার অর্থাৎ বার্গেনিং চিপ হিসেবে দেখে। দ্বিতীয়ত, নাতানজ এবং ফোরদোহর মতো পারমাণবিক স্থাপনাগুলিতে বারবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত বলে সন্দেহ করা অবৈধ হামলা ইরানের ন্যাশনাল সিকিউরিটির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এই হামলার প্রতিক্রিয়া হিসেবে পার্লামেন্ট IAEA এর সাথে সহযোগিতার ওপর সীমা আরোপ করেছে এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলিতে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। তৃতীয়ত, ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত আইসোটোপ তৈরির জন্য পরিচালিত হয়। সরকার বলেছে যে তারা অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার অধিকারের অংশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক বিকাশ অব্যাহত রাখবে। চতুর্থত, পারমাণবিক ক্ষমতা অর্জন বা তার কাছাকাছি থাকা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী যেমন ইসরায়েল এবং সৌদি আরবের বিরুদ্ধে ইরানের কৌশলগত প্রভাবকে বাড়িয়ে তোলে। এটি ইরানকে মধ্যপ্রাচ্যের সিকিউরিটি সমীকরণে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে আসে। এই পারমাণবিক অগ্রগতি রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ইসরায়েল, যারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে, তারা কূটনৈতিক এবং সামরিক দিক থেকেও আরও কঠোর অবস্থান নিয়েছে। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিও ইরানের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন, যা আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়াতে পারে। এদিকে ইউরোপীয় দেশগুলি E3 এবং JCPOA এর বাকি স্বাক্ষরকারীরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে চুক্তিটিকে পুনরুদ্ধার করার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। তারা আশা করছে যে ইরানকে চুক্তিতে ফিরিয়ে এনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা কমিয়ে আনা সম্ভব। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে আলোচনা তখনই সফল হতে পারে যখন পশ্চিমা দেশগুলি ইরানের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং নিষেধাজ্ঞাগুলি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান পরিস্থিতি এক জটিল দ্বিমুখী সংকট নির্দেশ করে। একদিকে তেহরান তার কার্যক্রমের শান্তিপূর্ণ প্রকৃতি নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে তার অধিকার দাবি করছে। অন্যদিকে IAEA এবং পশ্চিমা দেশগুলি বিশ্বাস এবং যাচাইয়ের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন। মুখপত্র বাঘাইয়ের বক্তব্য এবং মার্কিন পারমাণবিক পরীক্ষার নিন্দা ইরানের এই কেন্দ্রীয় অবস্থানকে প্রতিফলিত করে। তারা মনে করে যে আন্তর্জাতিক সংস্থাগুলি রাজনৈতিক প্রভাবে পক্ষপাতিত্বদুষ্ট এবং পশ্চিমা দেশগুলির তাদের বিরুদ্ধে নৈতিকভাবে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। IAEA মহাপরিচালক গ্রোসির অবলোকন, যেখানে তিনি গতিবিধি দেখার কথা বলেছেন কিন্তু সমৃদ্ধিকরণ বৃদ্ধির প্রমাণ অস্বীকার করেছেন, তা এই সংকটের তত্ত্বীয় এবং রাজনৈতিক দিকগুলিকে তুলে ধরে। যতক্ষণ না আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের নিরাপত্তা উদ্বেগগুলিকে সম্মান করে এবং IAEA প্রশাসনিক এবং স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেয়, ততক্ষণ এই সংকট গভীর হতে থাকবে। মধ্যপ্রাচ্যের শান্তি এবং নিরাপত্তা মূলত ইরান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা পুনরুদ্ধারের উপর নির্ভর করে, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত চ্যালেঞ্জিং।